আমাদের ডিপ টিউবওয়েলের পানিগুলো ওয়াটার লেভেলের নিচে চলে যায়, আমরা পানির জন্য হাহাকার করবো। ভবিষ্যতে হয়তো এমন একটা দিন আসবে যখন পানির দামের চাইতে, পেট্রোলের দামের চাইতে পানির দাম অনেক বেশি। আমাদেরকে পানিতে মারবেন, আমাদেরকে যুগের ব্যবস্থায় আমাদেরকে ধ্বংস করবেন, আমাদেরকে আমাদের ন্যায্য দাবি যেগুলো আছে সেগুলা দিবেন না। আমি আরেকটা প্রমাণ, এখানে বিজ্ঞজনরা আছেন, আমি বলতে চাই, সিলেটে এই ১-১০ দিন আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় যে বরাদ্দ নিয়েছেন উন্নয়নের, সেই বরাদ্দের একটা ফিরিস্তি দিতে চাই। আপনারা দেখবেন ঢাকা উত্তর, দক্ষিণ এরা পেয়েছে 12 কোটি টাকা, ক্যাপিটাল রাজধানী পাবে, আমাদের কোনো আপত্তি নেই। চট্টগ্রাম পেয়েছে 20 কোটি টাকা, আর রাজশাহী পেয়েছে 5, খুলনা পেয়েছে 5, ফরিদপুর পেয়েছে 5, রংপুর পেয়েছে 5, ময়মনসিংহ পেয়েছে 5, আর সিলেট পেয়েছে মাত্র 3। সেই মাত্র 3 কোটি টাকা। এই যদি হয় প্রতিটা ক্ষেত্রে, আমি এতগুলা বললাম, আরো অনেকগুলা রয়েছে, এগুলা এখন ধারাবাহিকভাবে আমাদেরকে সবাই সজাগ হতে হবে সিলেটের প্রত্যেকটা সেক্টরে। অথচ এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসছিল তখন এই বৃহত্তর সিলেটের রেমিটেন্স যোদ্ধারা ফরেন কারেন্সি দিয়ে সেই অক্সিজেন যেটা দিয়েছিল এটা ভুলে গিয়েছেন। চিটাগাংয়ে হোক অসুবিধা নেই, কক্সবাজারে হাজার হাজার কোটি টাকার কাজ হবে, কিন্তু সিলেটের এই যে 1 কোটি মানুষের যাতায়াতের জন্য সড়ক হবে না, রেললাইন হবে না। আর এছাড়া বিদ্যুতের যে বিপর্যয় হয়েছে, আমরা 3000 মেগাওয়াট আমরা সিলেট থেকে উৎপাদন করে আমাদের মাত্র 82 মেগাওয়াটের প্রয়োজন, আমাদেরকে সেখানে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং করা হয়। বিদ্যুতের যে বিপর্যয় ঘটেছে সেটা আজকে অমানবিক। আপনারা জানেন সিলেটের গ্যাস আজকে যারা টাকা পাচার করলো, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশ নিয়ে গেল তাদের ইন্ডাস্ট্রির জন্য সিলেটের নাগরিকদের গ্যাস বন্ধ করে দিয়ে তাদেরকে সুবিধা করে দেওয়া হলো, অথচ সিলেটের মানুষে গ্যাস পায় না, অথচ গ্যাসের দাম প্রতি বেড়ে চলেছে। আমরা কি দেখলাম, নদী শাসনের কথা বলা হয়, আমাদের একটি নদীকেও গত 100 বছরের মধ্যে সুরমা, কুশিয়ারা, মনে একটা নদীও খনন করা হয়নি। তাহলে কিসের আলামত? আমি বৃহত্তর সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন সহ যারা এখানে বসবাসরত আছেন, আপনারা সবাই শুধু মানববন্ধন করলে হবে না, সরকারকে আলটিমেটাম দিতে হবে। আগামী 15 দিনের যে আমরা কর্মসূচি ঘোষণা করেছি, সেই কর্মসূচির ভিত্তিতে সরকারকে ধারাবাহিকভাবে সুস্পষ্টভাবে বলতে হবে কবে কখন শেষ হবে সিলেট ঢাকা সিলেট উন্নয়ন। আমরা জানতে চাই কবে আমাদের রেল লাইনের সংস্কার কতদিনের মধ্যে সম্ভব হবে। আজকে আমরা এই পর্যটন নগরী হিসাবে বাংলাদেশের সব অঞ্চলের লোক যখন বৃহস্পতিবার আসলে সিলেটে যায়, কিন্তু আজকের এই রাস্তার অবস্থার কারণে এই বৃহত্তর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যেতে পারতেছে না। আজকে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের লোক যখন বৃহস্পতিবারে যায়, শুক্র শনিবার ওখানে পর্যটন নগরীতে থাকে, তখন সিলেটের ব্যবসা বাণিজ্য তথা উন্নয়নে এগিয়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে আজকে ওইখান থেকেও আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তাই আসুন আমরা বক্তৃতার মধ্যে না থেকে আমরা আমাদের এই সঠিক কর্মসূচি নিয়ে আমাদের বৃহত্তর আন্দোলনের ডাক দিতে হবে। বৃহত্তর কর্মসূচি নিয়ে আমরা আমাদের ন্যায্য দাবি যদি 15 দিনের মধ্যে যেটা বলেছি সেটার মধ্যে আপনারা সবাই একত্রতা ঘোষণা করে সবাই একযোগে সম্মিলিতভাবে সিলেটের জন্য রাস্তায় বন্ধ করে দেব। আমরা আমাদের দাবি
দাবি আদায় না, আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি বাসীর দাবি, সিলেটবাসীর দাবি মানতে হবে সিলেটকে নিয়ে আর যেন কোনো টাল বাহানা করা না হয়। সিলেটকে নিয়ে অনেক হয়েছে, আপনারা ভুলবেন না যে সিলেটের মানুষ এই পূর্ণভূমি হযরত শাহজালাল শাহপুরানের সেই তলোয়ার আবার জেগে উঠবে ইনশাআল্লাহ। সিলেটের দাবি আদায় করে দেওয়া হবে। আপনারা আজকে যারা মানববন্ধনে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকল কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে আমি আমার